অনেক পেশেন্ট আমাদের এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু ভীষণ দুর্বল হয়ে যাচ্ছি, কি কি খেলে খুব তাড়াতাড়ি দুর্বলতাটা চলে যাবে। তা আগে দুর্বলতা হওয়ার অনেকগুলো কারণ আপনাকে জানতে হবে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে দুর্বলতা হওয়ার যে ঠিকমতো না ঘুমানো। তাহলে আপনাকে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন ভালো করে করতে হবে। সেখানে ঘুম, এক্সারসাইজ এগুলো ঠিক থাকবে। তার সাথে সাথে কিছু রিল্যাক্সেশন মুডস ঠিক থাকবে। নেশা বন্ধ রাখতে হবে। তারপরে আসছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার। খাওয়া দাওয়ার মধ্যে যদি আপনার কোনো মেটাবলিক ডিজিজ না থাকে, তাহলে কিন্তু আপনাকে সেইভাবে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্টস মানে ফাইবার্স এবং বীজ জাতীয় এবং বাদাম জাতীয় জিনিস বেশি খেতে হবে, এবং কার্বোহাইড্রেট কম খেতে হবে, এবং তার মধ্যে চিনি জাতীয় খাবার কম খেতে হবে, এবং প্রসেসড ফুড যেগুলো আমাদের বাইরে প্রসেসড ফুডস পাওয়া যায়, জাঙ্ক ফুড পাওয়া যায়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। বেশি কার্বোনেটেড ওয়াটার বা যেগুলো আমাদের কোল্ড ড্রিঙ্কস সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং পরিমিত জল খেতে হবে। সারাদিনে মিনিমাম আপনি চেষ্টা করুন 3 লিটার মতো জল খাওয়ার, এবং একটা প্রোটিনের সোর্স সবসময় রাখুন। সেটা মাছ হতে পারে, চিকেন হতে পারে। আমরা বলি যেটা মাছ যদি আপনি খান সারাদিনে, অবশ্যই আপনার যা বডি ওয়েট তার সমান সমান খান। মানে আপনার যদি বডি ওয়েট 60 কেজি হয়, তাহলে তার 1 গ্রাম পার ডে, মানে 60 কেজি হলে 60 গ্রাম পার ডে, এরকম একটা মাছ খান, বা অ্যানিমাল প্রোটিন খান। সমপরিমাণ চিকেন খান। অ্যাভয়েড করবেন বেশি রেড মিট, সেগুলো অ্যাভয়েড করলেই ভালো। এছাড়া আপনি ডিম রোজ খেতে পারেন, এবং পুরো ডিমটাই খেতে পারেন, যে কোনো ডিজিজেই খেতে পারেন। তার কারণ ডিমের সব অংশই আমাদের জন্য ভালো। সেটা অবশ্যই বয়েলড হলে ভালো হয়, সেটা ভাজাভুজি বা কোনো রকম ফ্রাইড আইটেম না হলেই ভালো হয়। সুতরাং এই রকম খাবারগুলো যদি আপনি রোজ মেনটেন করেন, এবং তার সাথে যদি আপনি অন্যান্য প্রসেসগুলো ঠিকমতো মেনটেন করেন, তাহলে কিন্তু ভালো থাকবেন।